This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আনন্দ দর্শন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বহুদিন আনন্দ দর্শনে কোনো ভিডিও দিতে পারিনি, বিশেষ কিছু কারণে। আমার আর্ট এক্সিবিশন ছিল, একাডেমি অফ ফাইন আর্টসে, সেসব বিষয়ে ব্যস্ত ছিলাম। সাধন ভজন করতে হয়েছে, বই লিখতে হয় প্রচুর, আর আরও নানা রকম কারণগত ব্যাপারে ব্যস্ত থাকার জন্যে আনন্দ দর্শনে আমি ঠিকমতো ভিডিও দিতে পারিনি। আপনারা জানেন হয়তো আমার একটা তন্ত্রমন্ত্রেরও চ্যানেল আছে, শান্তনু ব্যানার্জি বলে সেটা চ্যানেলটার নাম। সেটাতে আমার তন্ত্রের নানা রকম কথাবার্তার ব্যাপার, কাজের ব্যাপার। কিন্তু আমার এই সম্পূর্ণ নতুন স্পিরিচুয়াল চ্যানেলটি যারা ইতোমধ্যে দেখেছেন বা এখনও দেখে উঠতে পারেননি, আজকেই হয়তো প্রথম দেখছেন, তারা কিন্তু এই চ্যানেলটাকে বড্ড ভালোবাসেন, যারা দেখেন আর কি। তা আজকে আমি আপনাদের স্বাগত জানিয়ে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি, সে বিষয়টি হচ্ছে গীতাতে ভগবান শরণাগতির কথা বলেছেন। এই শরণাগতি ব্যাপারটা কি? এই শরণে যাওয়া বা শরণাগতি, এ বিষয়ে অনেক কথা বলতে হয়, যে কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে। দেখুন, গীতাতে ভগবান বলছেন যে তুমি এত সব জানতে পারবে না, বুঝতে পারবে না, তুমি শুধু সর্বধর্মানি পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ তুমি সব ছেড়ে দাও, ছোড় দো। মামেকং শরণং ব্রজ, শরণ বলছেন কেন? যা কিছু করতে হয় তা আমি করব, দায়িত্ব আমার। এন্টায়ার রেসপন্সিবিলিটি রিসেটস অন মি। এরকমটাই বলছেন মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ মশাই। আপনারা জানেন পরমহংস বিশুদ্ধানন্দ পরমহংসদেবের একনিষ্ঠ শিষ্য, যাকে একসময় চলমান বিশ্বনাথও বলা হতো। কাশীতে তিনি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রধান ছিলেন। তিনি বলছেন তার শিষ্যকে, তো শরণ বললেন কেন? যা কিছু করতে হয় আমি করব, দায়িত্ব আমার। এইরকম ভাবটা মনের মধ্যে আমার উপর নির্ভর করো, এমনভাবে নির্ভর করবে সব ছেড়ে দেবে। সর্বধর্মানি পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সর্বধর্ম তুমি পরিত্যাগ করো এবং আমাতেই তুমি শরণাগত হও। তাহলে কি করে আমার সব কাজ হবে? আমি খিদে পাবে, আমি ভাত খাবো, তেষ্টার সময় জল খাবো, এ দুটোই দরকার। কাজেই এমন একটা জিনিস যাতে সবটাই আছে, সেটাই হচ্ছে আমারটা। কি সেটা? যে অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। তো সব জিনিসটাই হচ্ছে এক একটা আবরণ থেকে মুক্ত হওয়ার জন্য। আমি যা বলছি তা যদি করো, তাহলে যত রকমের আবরণ আছে সব থেকে তুমি মুক্ত হয়ে, দায় মুক্ত হয়ে যাবে। এই জায়গা ছেড়ে অন্য জায়গায় যাওয়ার দরকারটা কি?
যাওয়ার দরকার আবরণ থেকে মুক্ত হওয়ার জন্য। মা মেকং, একলা আমার শরণাগত হও। সব ত্যাগ করো, সব দেবদেবী পুজো ত্যাগ করো, সমস্ত ধর্মীয় অনুষ্ঠান ত্যাগ করো, তুমি আমাতে শরণাগত হও। কি করলে শরণাগত হওয়া যাবে? ক্রিয়াযোগের নিরন্তর অভ্যাস করতে থাকলে সত্যি সত্যি শরণাগতি আসবে। তার আগে কিন্তু কৃপা পাওয়া যাবে না, অর্থাৎ কৃপা উপলব্ধ নয়। তো যোগীরা শ্যামাচরণ লাহিড়ী মহাশয় বলছেন, কি বলছেন? বলছেন কৃপা ভিক্ষার জিনিস নয়, এটা চাইলেই পাওয়া যায় না। অর্থাৎ কৃপা কখন পেয়ে থাকে? গুরু আজ্ঞা মতো কার্য করিলে আপনি আপনি পাইয়া থাকে। অর্থাৎ গুরুর উপদেশ অনুসারে তুমি যদি ক্রিয়াযোগ সাধনা করো, তাহলে তুমি একটা সময় কৃপাপ্রাপ্ত হবে, এ বিষয়ে সন্দেহাতীত, নিঃসন্দেহ থাকো। তো শরণাগত হও মানে ঠিক যেমন যেমন ভাবে আমি তোমাকে চালাবো, ঠিক তুমি তেমন ভাবে চলবে। তারপর থেকে একটা পাপের থেকে মুক্তির জন্য আর একটা প্রতিকার, আর একটা পাপের থেকে মুক্তির জন্য আর একটা প্রতিকার, এইভাবে যত রকমের আবরণ আছে সব থেকে মুক্ত হওয়ার জন্য তুমি নিজের চেষ্টা করে করতে পারবে না। আমার উপরে ডিপেন্ড করো, আমার উপর নির্ভর করো, নির্ভর করো, আমি করব সেটা। অহং তাম, কি সুন্দর কথা। গোপীনাথ কবিরাজ মশাই বলছেন কোনো শর্ত, কোনো কন্ডিশনই নেই, 10-5 নয়, সর্প পাপেভ্য, তোমাকে মুক্ত করবই। তুমি চিন্তা করো, আমাকে ধরে থাক, তারপরে আমি যা করব তাই তুমি বুঝে নাও। আমাকে ধরলে সবকে ধরা হয়ে যায়, অর্থাৎ আমি হচ্ছি রুট, আর কিছু বাকি তোমার থাকবে না। আমি যেসব জিনিসেরই প্রাণ স্বরূপ, এমন ভাবে আমাকে ধরো। এই শ্লোকটা একটা গেল। তারপরে আরেকটা শ্লোকে তিনি কি বললেন? বহুনাং জন্মনাং অন্তে জ্ঞানবাং মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বহুনাং জন্মনাং অন্তে, জন্মনাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে। আমাকে যে সব বলে ধরো 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 ধরো, কে ধরতে পারে? সবাই বলছে আমাকে ধর, আমাকে ধরতে পারে কি সেই সব? কেউ পারে না। কেন পারে না বলো? সকলে তাকে ওরকম করে ধরতে পারে না। কেন? যেমন জল, সেই টাটকা জল ধরো, ভাত চাই ভাত দাও, মিষ্টি চাই মিষ্টি দাও, যা চাও সে তাই দেবে। এমন কোনো দোকান নেই যে দোকানে সব পাওয়া যায়। এক দোকানে এক জিনিস পাবে, অন্য দোকানে অন্য জিনিস পাবে, আর এক দোকানে অন্য জিনিস পাবে। এই জগতেও তাই, বাহ্য জগতেও তাই, দেবলোকেও তাই, সব জায়গাতেই তাই। কাজেই এক জায়গায় সব জিনিস পাবে, কোথায়? অথচ এখানে বলছেন একজনকে যদি ধর, সব জায়গায় তোমায় ঘুরতে হবে না। সে একজনকে ধরলে তোমার সব রকমের অভাব দূর হয়ে যাবে। কত বড় জিনিস, কত বড় গ্যারান্টি, কত প্রলোভনের জিনিস। কোনোটা বাদ হয়ে গেল না, এক সাইড হয়ে গেল, আর বাকিগুলো রয়ে গেল। তা হলো না। কেমন বাকিগুলো? ও আমি করে নেব। কিন্তু এটা হয় না কেন? কি ডিফিকাল্টি, কি অসুবিধা? গোপীনাথ কবিরাজ মশাই বলছেন, মানুষের জীবনের চরিত্রের ভিতর কোনটা ডিফেক্ট, ত্রুটি আছে বলো দেখি। যা গীতকার স্বয়ং বলেছেন। কি বলেছেন? অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। কেন এখানে বলছেন না বহুনাং জন্মনাং অন্তে জ্ঞানবান মান প্রপদ্যতে? বহু জন্ম মানুষের কেটে যায়, সেই সব কাটে, জন্ম হয়, আবার করে, আবার জন্ম হয়, এই রকম তো সে চলেছে। কিন্তু বহুনাং জন্মনাং অন্তেও কিন্তু প্রপত্তি হয় না। নিজে মন মতো সাধনা করে সেই সাধনের ফল লাভ করে,
ফল লাভ করলেই ফলভোগ শেষ হয়ে গেল, আবার ফল লাভ করে, আবার কর্মসাধনা করে। আমার যখন পিপাসা পাচ্ছে তখন জল পান করছি, কিন্তু যখন ক্ষুধা পাবে ভয়ানক তখন জল খাই না, ভাত খাই বা অন্য কোনো খাদ্যবস্তু খাই। কাজেই যে জিনিসটার অভাব সেই জিনিসটা দিয়ে পূরণ করি, কিন্তু অনেক জিনিসেরই অভাব আমার রয়েছে, কি করে হবে সেটা? তখন বলছেন বহু জন্ম কেটে যায়। ওইখানেতে কি সব উল্টোপাল্টা হয়ে যায় মানুষের? উল্টোপাল্টা হয়ে যায় মানে কখনো এটা করে কখনো ওটা করে, কারণ সবসময় দরকার, কিন্তু সবকটার যে সমানভাবে দরকার সেরকম জিনিস নেই, সেরকম জিনিস পাচ্ছি না কিছু। কেন আমি এটা করতে গেলে ওটা বাদ হয়ে যায়? আমার এমন জিনিস চাই যে জিনিসটার ভেতরের পক্ষ এবং বাইরের পক্ষ সমানভাবে মিলে যায়, তবে তো আমাদের কাজ হবে। কিন্তু তা না হলে কি করে হবে? সেটা একদিক দিয়ে হলো আর একটা দিক দিয়ে হলো না। এই জন্য বহু জন্ম কেটে যায়, বহুনাং জন্মনাং অন্তে জ্ঞান আসে। এই জ্ঞান কাকে বলে শোনো? বহু জন্ম কেটে যায় এটা হচ্ছে অজ্ঞানের জন্যে, জ্ঞানের জন্ম হলে একটাতেই হয়ে যায়। কেননা জ্ঞানের জন্ম যখন আসে তখন তার লক্ষ্য একটা হয়। কি সেই লক্ষ্য বলো তো? অজ্ঞানের জন্ম পুনঃ পুনঃ হচ্ছে, বারবার হচ্ছে, কিন্তু জ্ঞানের জন্ম, যদি জ্ঞান এসে যায় সেই জন্মটা কিরকম? এক এক জন্মেতে তোমার দিকে যে টেন্ডেন্সি, যেদিকে তুমি প্রবণতা, তুমি সেই দিকে চলে গেছো, সেটা ভুল নয়, কিন্তু সেটা পাওয়াতে আরেকটা জিনিস বাদ হয়ে গেল, সেটাও তোমার মনে করো দরকার ছিল। আবার যখন সেটা পাওয়ার চেষ্টা করলে আবার অধিকার একটা জিনিস বাদ পড়ে গেল, তখন আমি কি করে সামঞ্জস্য করব সেটা? এইটাই হচ্ছে কোন সময়তে না, অহংকার অজ্ঞান অবস্থাতে। তারপরে যখন জ্ঞানটা আসে, আত্মজ্ঞান লাভ হয়, জ্ঞান তো একটাই, যখন জ্ঞান এসে যায় তখন এ করতে হয় না। জ্ঞান এসে গেলে মাং প্রপদ্যতে, অর্থাৎ সে প্রপন্ন হয়। প্রপন্ন মানে শরণাগত। তখন তুমি আমাকে ধরলে, আমি তোমাকে ধরলাম, তুমিও আমাকে ধরলে, আমিও তোমাকে ধরলাম। আমি ক জানি না, খ গ কিছুই জানি না, আমি এক তোমাকে জানি। ক দরকার হয় তুমি দেবে, খ দরকার হয় তুমি দেবে, আর তুমি বুঝে দেখবে গ দরকার হচ্ছে কি হচ্ছে না সেটাও তোমার, আমার বুঝবার দরকার নেই। আমি এক তোমাকেই জানি, এর নাম হচ্ছে শরণাগতি। আর ওটা হলো আমি নিজে বিচার করব, ক চাই কি খ চাই কি গ চাই কি ঘ চাই, এটা আমি ঠিক করব। আর এখানে তা তো নয়, এখানে একমাত্র তোমাকেই ধরেছি, তুমি যেভাবে করিয়ে নেবে সেটাই ঠিক। এই শরণাগত, এটা একটা অবস্থা। এটা কখন হয় না, জ্ঞান হলে, আত্মজ্ঞান লাভ হলে তখন শরণাগতি আসে। অজ্ঞান অবস্থায় শরণাগত কখনো হতে পারে না। তুমি ক্রিয়া করে ফটর ফটর ক্রিয়া 2-4 দিন করে কিন্তু তোমার আত্মজ্ঞান লাভ হয়নি, অতএব তোমার শরণাগতি, আসল শরণাগত তুমি হতে পারবে না। এই সহজ সত্যটাকে তুমি বিশ্বাস করো, সহজ সত্যটাকে তুমি মেনে নাও। অজ্ঞান অবস্থায় শরণাগত কখনো হতে পারে না, পারে না, পারে না। তাহলে কিরকম হচ্ছে ব্যাপারটা? 1 লক্ষ জন সাধু সন্ত মানুষের মধ্যে একজন সাধন শিক্ষা করতে পারছে সদ্গুরুর কাছে, এরকম সাধন শিক্ষা করতে পারছে সদ্গুরুর কাছে, এরকম কোটি কোটি লোকের মধ্যে একজনের আত্মজ্ঞান লাভ হয় কচিত ভবিষ্যৎ। আত্মজ্ঞান যখন লাভ হলো তখন শরণাগত হলে তুমি এককে ধরে ফেললে। জ্ঞান যেই এসে গেল তখনই শরণাগতি। বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞান বান মাং প্রপদ্যতে, তখন তুমি আমার কাছে প্রপন্ন হবে। প্রপন্ন মানে শরণাগত। কিরকম করে, কিভাবে শরণাগত হবে না, বাসুদেব, তাকে তুমি এই কুটস্থে দেখতে পাবে সবসময়, উত্তম পুরুষকে। বাসুদেব এমন একটা বস্তু যেটাকে পেলে কোন জিনিসটা অপাওয়া থাকে না, অর্থাৎ আত্মজ্ঞান না বলে তোমার কাছে অপাওয়া কিছুই থাকবে না পৃথিবীতে।
তপস্যা দিয়ে পাওয়া যায় না এমন কোনো বিষয় নেই। এই হলো শরণাগতি। তখন 10টা দিকে মন যাবেই না, কোনো দিকে মন যাবে না। জ্ঞান না হলে সে ভাব আসে না, কিন্তু অজ্ঞানে নানা রকম অবস্থা হয়। তারপর জ্ঞান আসলে আসবে শরণাগতি। কি হলো তখন? বাসুদেব সর্বমিতি সমহত্তা সুদুর্লভ। তুমি সব জায়গায় যেদিকে তাকাবে সেখানে তুমি উত্তম পুরুষকে দেখতে পাবে। সমস্ত কিছুর মূলেই বাসুদেব, সবই তিনি চালাচ্ছেন। এটাও যে চালাচ্ছে ওটাও সেই চালাচ্ছে। এইটাই যে জেনে গেল সে জ্ঞানী পুরুষ হয়ে গেল। তারা দেব দেবতার প্রতি ভক্তি থাকবে না, থাকতে পারে না। কিন্তু সে শুধুই কি জ্ঞানী? সে জ্ঞানী ভক্ত। শুধু জ্ঞানী আর জ্ঞানী ভক্তের মধ্যে অনেক ডিফারেন্স আছে, অনেক পার্থক্য আছে। সে হলো জ্ঞানী ভক্ত। একেই বলে প্রপন্ন সাধক। কাজেই কি হলো সেটা? আমাকে আর দেখতে হবে না। জ্ঞানীর লক্ষণ কি? জ্ঞানী আর অজ্ঞানীর ডিফারেন্স মানে পার্থক্য। যে কোনো একটি দিনে কি এই পার্থক্যটা হয় না। অজ্ঞানী হচ্ছে তার যে জিনিসটা দরকার সেই জিনিসের জন্য দোকানে যায়। ভাত খাবার দরকার, চাল কেনবার দরকার, চালের দোকানে যায়। আমি বড় সাধু হয়ে গেলাম, আমি গেরুয়া পড়লাম, আমি আমেরিকায় গিয়ে বড় বড় বক্তৃতা দিলাম, বড় বড় কেরামতি দেখালাম। কিন্তু সে কি শরণাগত হতে পেরেছে? পারেনি। তাহলে শরণাগত হতে গেলে তোমাকে মনে বনে কোণে বসে তোমায় ক্রিয়া সাধনটি করতে হবে, করে তোমার ওই অবস্থা লাভ করতে হবে। মন্ত্র দীক্ষায় তুমি সে জিনিস পাবে না। তুমি বাহ্যিক প্রাণায়ামে সেই জিনিস পাবে না, নাক টিপে প্রাণায়ামে সেই জিনিস পাবে না। তুমি হাজার জপ তপ পাঠ ব্রত করো, সে জিনিস তুমি পাবে না। নিজেকে খেটে ঘন্টার পর ঘন্টা প্রাণায়াম করে, পরিশ্রম করে, ক্রিয়া করে, কৃচ্ছ সাধন করে তবে গিয়ে তুমি হয়তো পেতে পারো বা না পেতে পারো। কারণ কোটি কোটি ওরকম ক্রিয়াবানের মধ্যে একজন আত্মজ্ঞান লাভ করে। তাহলে এই দেখো, এই যে আত্মজ্ঞান লাভ করা তুমি কিন্তু পারবে না। তোমার পুরুষকার দিয়েও তুমি পারবে না। কারণ তারও একটা ব্যাপার আছে। প্রভু চাইলে তবেই তুমি আত্মজ্ঞান লাভ করবে, অর্থাৎ বাসুদেব চাইলে তবেই তুমি তাকে দেখতে পাবে। অর্থাৎ আমি এগিয়ে যাওয়া মানেই, জয়েন্টে পাস করা মানেই ডাক্তার হয়ে যাবো এরকম নয়। আর ডাক্তারি পড়লাম আমি পুরোটা, তাতেও আমার নাম যশ হবে, হাত যশ হবে, তাতেও কোনো মানে নেই। একমাত্র বাসুদেব, একমাত্র বাসুদেব। বাসুদেব চাইলে হয়তো তোমার বেড়ালের ভাগ্যে শিকে ছিটতে পারে। তাহলে যার শিকে ছিঁড়েছে সে প্রপন্ন সাধক। কাজেই কি হলো সেটা? আমাকে আর দেখতে হবে না। জ্ঞানীর লক্ষণ কি? জ্ঞানী আর অজ্ঞানীর ডিফারেন্স মানে পার্থক্য। যে কোনো একটি দিনে কি অজ্ঞানী হচ্ছে তার যে জিনিসটা দরকার, যে জিনিসের জন্য সে দোকানে যায়, ভাত খাবার দরকার, চাল কেনার জন্য চালের দোকানে যায়। একজন বলল আমি তো রুটি খাবো, তাহলে ময়দা কেনার জন্য সে তখন ময়দার দোকানে যায়, সে চালের দোকানে যায় না। আর জ্ঞানী যখন হয়ে যায় তখন থেকে যাই আমার দরকার হয় তখন ওই এক জায়গা থেকেই পাওয়া যায়। যা যোগীরাজ বলছেন, যা চাবে তা বসে পাবে, খোঁজো নিজ অন্তঃপুরে। আপনাতে মন আপনি থাকো, যেও না কো কারো ঘরে। কে বলছেন? যোগীরাজ রামপ্রসাদ সেন। যা চাবি তা বসে পাবি, এক জায়গা থেকে পেয়ে যাবি সব। তুই শুধু আগে উত্তম পুরুষ লাভ কর। তো তুমি যে বললো আমাকে আমি ক্রিয়া সাধন করলাম, খেটে খুঁটে ক্রিয়া সাধন করলাম, আমি 6th ক্রিয়া 7th ক্রিয়া অব্দি করলাম, করার পরেও ভাগ্যের মানে যে সেটা ছিঁড়তে নাও পারে। কারণ হয়তো বাসুদেব চান না তোমাকে
ধরা দিতে। এই জন্ম চলে গেল, পরের জন্মে আবার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তবে এই জন্মে যেহেতু অনেকটা করা আছে, ওই জন্মে চট করে তুমি উতরে যেতে পারো, চান্স আছে। তো যোগীরাজ বলছেন 3 জন্মে তুমি উতরাবে, যোগীরাজ শ্যামাচরণ বলছেন। তাহলে সেই আত্মজ্ঞান লাভ হলে, উত্তম পুরুষ দর্শন শুরু হয়ে গেলে, নিত্য বর্তমানের দর্শন হয়ে গেলে, সেখান থেকে চালও পাওয়া যাবে, আটাও পাওয়া যাবে, ময়দাও পাওয়া যাবে, সব জিনিসই পাওয়া যাবে। এমন একটা জায়গায় একজনকেই আশ্রয় করবে তুমি, তখন যেটা আমার দরকার সেটাই পাবো। আগে তা ছিল না, জ্ঞান হওয়ার আগে পর্যন্ত সেটা ছিল না। আগে যেটা দরকার, যার কাছ থেকে পাবো তার কাছ থেকে সেটা নেব, যার কাছে পাবে তার কাছে যাবে। আর এটা হলো এমন একটা জিনিস যেখানে সব পাওয়া যায়। তাহলে বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। সেই যদি সর্বাত্মক ভাবে তাকে ধারণা করতে পারো, তাহলে আর 10 জায়গায় যাওয়ার দরকার পড়বে না। আমি হিন্দি পড়াতে চাই, তুমি পড়াতে পারো। উর্দু পড়তে চাই, সেও তুমি পড়াতে পারো। ফার্সি পড়তে চাই, সেও তুমি পড়াতে পারো। গ্রিক পড়াতে পারো, ল্যাটিন পড়াতে পারো, আমাকে ইংলিশও পড়াতে পারো। কাজেই আমি আলাদা মাস্টার করি কেন? এক জায়গাতেই তো আমার সব কাজ হয়ে যাবে। দরকার যদি হয়, আর যদি এক জায়গায় না থাকে, তাহলে ছোটাছুটি করতেই হবে। প্রপন্নের অ্যাডভান্টেজটা কি? নিষ্ঠাটা বাড়ে তখন। 10 জায়গায় গেলে নিষ্ঠা থাকে না। আজকে দেখছি শীতলা মায়ের জন্য দণ্ডি কাটছে, কালকে তারা মায়ের জন্য উপোস করছে, পরশু দিন দেখছি অমুক মায়ের জন্যে সে মাথা চুল করছে। কেননা একেও গুরু বলে মানবো, ওকেও গুরু বলে মানবো, এনাকেও গুরু বলে মানবো। গুরু কনফ্লিক্ট এসে গেলেই তুমি বিপদে পড়বে। তোমার পক্ষে যা কর্তব্য, অথচ এটাও কর্তব্য, এটাও কর্তব্য, সেটাও কর্তব্য, তুমি তাহলে কি করবে? এটা গুরুবাক্য কর্তব্য, ওটা গুরুবাক্য কর্তব্য, কিন্তু একটার মধ্যেই সব জিনিস যখন আছে, তখন দেখবার আর দরকার নেই। যে যেটা বলবে সেটাই করবে। সব জিনিস তার কাছে আছে, সব কিছু দেওয়া যায়, এমন বস্তুও তার কাছে আছে। তখন কি হলো? বহুনাম জন্ম নামন্তে, তখন জ্ঞান আসে। জ্ঞান আসলে মাং প্রপদ্যতে, আমার প্রপন্ন হয় কিনা উত্তম পুরুষ বাসুদেব ও সর্বমিতি। বাসুদেবকে নিয়ে বলছেন, তাই বাসুদেব। তুমি যে কোনো দেবতাকে নিয়ে তা বলতে পারো, বাসুদেব ও সর্বমিতি, বাসুদেবই সব কিছু। এটাই তাহলে শরণাগতি। বাসুদেব মানে এখানে আমার ইষ্ট আর কি, তাকেই ধরো তুমি, তার মধ্যেই সব আছে। আর একজনের কাছে আমার যাওয়ার দরকার কি আছে? প্রকৃত গুরুই হচ্ছে সে, তার মধ্যে সব জিনিস থাকবে। সেই রকম বাসুদেব ও সর্বমিতি, 64 কলা থাকবে, 64টা কলা। অভিনয় করতে দাও, অভিনয় করবে। ছবি আঁকতে দাও, ছবি আঁকবে। লিখতে দাও, লিখবে। তুমি যে কোনো নৃত্য দাও, সে নৃত্য করবে। গান গাইতে দাও, গান জানে, ইনহেরিট। সে হবে প্রপন্ন। 5 জায়গায় ঘুরে বাসুদেবের আশ্রয় গ্রহণ করবে তা নয়, বাসুদেবী সব। এইটা সে বুঝতে পেরেছে। এইরকম ভাবে শরণাগতি। যে কালীকে ধরেছে, কালীর মধ্যেই সব আছে। এইভাবে যে কোনো দেবতাকে বা যে কোনো ভাবকেই ধরুক, একের মধ্যেই অনন্ত আছে। ওয়ান এর মধ্যেই ইনফিনিটি আছে, একের মধ্যেই অনন্ত আছে। এইটাই আসল তত্ত্ব বা প্রিন্সিপাল। একের মধ্যেই সব কিছু তুমি আছে। আর এটা তো নেই তো নয়, একের মধ্যেই এক আছে, 2-এর মধ্যে 2 আছে, 3-এর মধ্যে 3 আছে, এইরকম। আর এখানে হচ্ছে একের মধ্যেও এক আছে, 2-এর মধ্যেও এক আছে, 3ও আছে, 4ও আছে, সব আছে। সব কিছু তুমি একের মধ্যেই পাবে। এটার নাম প্রপত্তি। তখন বাসুদেব ও সর্বমিতি, তখন সব কিছুই তিনি। এইরকম যে মহাত্মা, তাকে পাওয়া বড় কঠিন। যদি পেয়ে গেলে তাহলে তোমার লাইফ জিনালালা। আজকালকার ভাষা।
তাহলে তুমি বসে বসে কি ভাবছো? কি ভাবছো তুমি বসে বসে? তাকে পেতে গেলে কিন্তু গেরুয়া পরার দরকার নেই, তাকে পেতে গেলে কিচ্ছু ছাড়ার দরকার নেই, না মাছ না মাংস, কিচ্ছু ছাড়ার দরকার নেই, কোনো কিছু ছাড়ার দরকার নেই। এই এককে পেতে গেলে কিছু ছাড়তে হবে না তোমাকে। যারা শেখাচ্ছে তারা ভুল শেখাচ্ছে, তারা ভুল বুঝিয়ে এসছে, বছরের পর বছর, জীবনের পর জীবন তারা ভুল বুঝিয়ে গেছে। ফেলে দাও সব, কিছু ছাড়তে হবে না। না সংসার ছাড়তে হবে, ওই গেরুয়া পেরে ভেরুয়া হতে হবে, হবে না। তুমি দিব্যি সংসারে থেকে করো, কারণ সংসারের মতো আশ্রম আর কোনো জায়গায় নেই। তোমার মাছ মাংস কিচ্ছু ছাড়তে হবে না। শুধু কি চাই? সদিচ্ছা। আর কি চাই? একটা করার মতো ঘর। যোগীরাজ বলছেন এই দুটো জিনিস। তুমি চিকেন খাও, তুমি মাটন খাও, তুমি নিরামিষ চাইলে নিরামিষ খাও, কোনো যেটা তোমার ভালো লাগে তুমি সেরকম ভাবে থাকো। ক্রিয়া যদি সঠিক হয় তোমাকে ঠিক টেনে নিয়ে আসল জায়গায় বসিয়ে দেবে। অতএব বাসুদেবকে পেতে গেলে গলায় তুলসী মালা পরার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, শখে তুমি পড়তে পারো, শখে তুমি তুলসী মালা কেন, তুমি সোনার গয়নাও পড়তে পারো। তাহলে তোমাকে কোনো স্বামী অমুকানন্দ হতে হবে না, স্বামী অমুক সরস্বতী হতে হবে না। এগুলো ধর্মের গ্লানি। আর এদেরকে ভালো করে চিনে রাখো, যারা দিনের পর দিন মানুষকে ভুল বুঝিয়ে এসছে, নিজেরা সাধন করেনি ঠিক মতো, নিজেরা ওই একটা তথাকথিত ধ্যান করেছে আর মানুষকে ভুলের পর ভুল বুঝিয়ে গেছে, আর সামনে কতগুলো আইডলকে খাড়া করে রেখেছে, তাদের কথাই শুধু বলে। এদেরকে ছেড়ে দাও, এদেরকে ছুটি দিয়ে দাও, দিয়ে বসে যোগীরাজ শ্যামাচরণ প্রদর্শিত পথে ক্রিয়া করে জীবনটাকে ধন্য করে বেরিয়ে যাও। তার জন্য পয়সা খরচা করতে হয় না। তবে বিভিন্ন জায়গায় শুনেছি ক্রিয়া দিতে গেলে 3000 টাকা লাগে, ক্রিয়া নিতে গেলে 10,000 টাকা লাগে, ক্রিয়া নিতে গেলে 15,000 টাকা লাগে। এইসব ব্যবসায়ীদের কাছে যেও না, এইসব ক্রিয়াবান ব্যবসায়ীদের কাছে যেও না। তাহলে কি হবে? তোমার জীবনটা কিন্তু ধন্য হবে না। কারণ যারা টাকা পয়সার বিনিময়ে এইসব জিনিসগুলো করে, তারা কি করে জানো? তারা নিজেরা সিদ্ধ হয়নি, তারা নিজেদের আত্মজ্ঞান লাভ হয়নি, ওই জন্য ক্রিয়াকে তারা পয়সার বিনিময়ে বেচে। কিন্তু যিনি সর্বমিতি মহাত্মা দুর্লভ, যেই মহাত্মাকে তুমি পেলে, যার আত্মজ্ঞান লাভ হয়েছে, তিনি 1 পয়সা তোমার থেকে নেবেন না। ওই যোগীরাজ যেমন নিতেন 5টা টাকা দক্ষিণা, ওই 5 টাকাতেই তিনি শান্ত, কারণ তার দরকার নেই। তিনি এক জায়গায় বসে বসে সব পেয়ে যাচ্ছেন, তোমার পকেট কাটার জন্য তার দরকার নেই, প্রয়োজন নেই। তো গুরুগিরি করে তার কলাটা মুড়োটাও প্রয়োজন নেই। অত্যন্ত সত্যি ঘটনা, অত্যন্ত সত্যি কথা। আমি জানি এই কথাটা বলার পরে অনেকে আমার পিছনে সমালোচনা করবে, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু তোমাকে পেতে হবে, কি পেতে হবে? শরণাগত হতে হবে। শরণাগত হওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো কন্ডিশন আছে, তা না হলে তার ভেতরে ভুল থেকে যাবে। একদিকে শরণাগত, আর একদিকে শরণাগত না হওয়ার জন্য যে অভাব রয়ে গেল। কাজেই এখন এটাই হলো, দুটো দিক পেলাম, বাসুদেব সর্বমিতি 1, আর তার উপরে নির্ভর করো 2। ওয়ান সাইডেড যদি কেউ হয়, একটা সাইড সে পেয়ে যাবে। যদি দ্বিতীয় কোনো সাইড এর খুলে যায়, তবে সেই সাইডটা সে পেয়ে যাবে। তৃতীয় সাইডও যদি খোলা থাকে, তবে সেই সাইডটাওতে সে ওই উত্তম পুরুষের মধ্যেই লাভ করতে পারবে। যেটা যোগীরাজ বলছেন,
एक काला आदमी को खड़ा हुआ देखा, वो कुछ ना बोले ना चाले, খাড়ি খাড়া है। তাহলে সবগুলো তুমি পেয়ে যাবে তোমার প্রয়োজন অনুসারে। এ হয় না, সেটা হয় কখন? যার ভেতরে সবটা খুলে যায়, যার ভেতরে সেইটা আছে, সেই হচ্ছে বাসুদেব। তোমার যেমনটা অভাব হবে আমি পূরণ করে দেব, বাসুদেব বলছেন। ভয়ের কি আছে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহংতাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সিম্পল লজিক। ভয়ের কি আছে? দুঃখ চিন্তা কিছু করো না, এটাই হচ্ছে জ্ঞান। জ্ঞানটা আগে হলো না, শরণাগতিটা আগে হয়ে গেল রে বাবা। এ তো দেখছি গাঁজা খাওয়ার আগে গাঁজা খাওয়ার নেশা হয়ে গেছে। আগে জ্ঞানটাই আসছে। জ্ঞান যদি না আসে শরণাগতিটা আসবে কোথা থেকে? অথচ জ্ঞানটা হলো বড় জিনিস। এখানে যে জ্ঞানটা উপায়, ইজ এ মিনস টু অ্যান এন্ড। অন্য জায়গাতে জ্ঞান উপায়, ইজ অ্যান এন্ড ইন ইটসেলফ। ডিফারেন্স কতখানি? এটা হচ্ছে ডিফারেন্স। কাজেই ভক্তি যেখানে শরণাগতিতে পরিণত হয়, যেখানেতে জ্ঞানের প্রাধান্য থাকতে পারে না, জ্ঞান যেখানে আসবে এবং পরিপূর্ণ জ্ঞানী আসবে, সেখানেই জ্ঞানটা কিসের জন্য দরকার? জ্ঞান পাওয়ার জন্য জ্ঞানটা নয়, জ্ঞানটা এই জন্যে যে আমি আমার যোগ্যতা যেমন আমায় হাঁটায় যেমন তেমন ভাবে ফুটে উঠবে, আলাদা করে 10 জায়গায় যেতে হবে না। একটা জিনিস করার জন্য একখানা চিঠি লিখবো, কলমটার জন্য একজনের কাছে যাব, কালিটার জন্য আরেকজনের কাছে যাব। যার কাছে কলম আছে তার কাছে কাগজ নেই, যার কাছে কালি আছে তার কাছে কলম নেই, কিছুই নেই। এমন একজন যার কাছে সব আছে, তুমি সব পাবে তার কাছে। কাজেই চিঠি লিখতে হলে যা যা দরকার তা একজনের কাছেই পাওয়া যাবে। এইরকম ভাবটা হচ্ছে কি জ্ঞানের অবস্থা। তারপর আসছে শরণাগতি, পরের অবস্থাটা। সাধারণভাবে জ্ঞানটা হলো আর্লিয়ার, পূর্বের অবস্থা, আর শরণাগতি পরের অবস্থা। সাধারণভাবে জ্ঞানটাই বড়, শরণাগতি বলে কোনো জিনিসই নেই। আরে বাপরে বাপ, দারুণ কথা। জ্ঞানটা আর্লিয়ার স্টেজ, একের মধ্যে নিয়ে শরণাগতিতে মার্জ হয়ে যায়। এই জন্যে নিজের প্রকৃতি অনুসারে সেই তার ভেতরে সেইভাবে পেয়ে যাবে। তার মধ্যে যে জিনিসটা ফুটে ওঠে সে পায়, একের মধ্যে সকলের মধ্যে থেকে পায়। তখন সেই জ্ঞানটা হয়ে যায় মিনস টু অ্যান এন্ড। জ্ঞানটা পেয়েছে বলে জ্ঞানী হয়েছে, শ্রেষ্ঠ হয়েছে। চতুর্বিধা ভজন্তে মাং জ্ঞান বান মাং প্রপদ্যতে। অর্জুন কে? অর্জুন আত্মজিজ্ঞাসু অতার্থ জ্ঞানী চ ভারতর্ষব। ভক্ত 4 রকম আছে, গীতায় বলছেন না? এই কিরকম আর্ত? যে অনেক দুঃখ কষ্ট পেয়ে আমাকে ডাকছে, এই এক রকমের ভক্ত। জিজ্ঞাসু, যার জ্ঞান হয়নি কিন্তু জবান পাওয়ার জন্য সে ছটফট করছে। অর্থাৎ যে জাগতিক কোনো অভাব দূর করার জন্য ডাকছে। অর্থ মানে টাকা পয়সা তো সে চায় না, তা নয়। যে কোনো জিনিস তার কাছে প্রয়োজন, তার জন্য সে ডাকছে। আর যার পরমার্থ ছাড়া কোনো অর্থই নেই, সেই হলো জ্ঞানী, আত্মজ্ঞানী। তাহলে সে আর্ত নয়, জিজ্ঞাসু নয়, অর্থার্থীও নয়, সে কে? জ্ঞানী। তো জ্ঞানী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর জ্ঞানীর থেকেও শ্রেষ্ঠকে, জ্ঞানকে লাভ করে যিনি বিজ্ঞান সাধনা শুরু করেছেন তিনি যোগী। যোগী মানে ওই লেংটি এটে বসে 2-4টে ক্রিয়া করলেই যোগী হয় না। তাই জন্য বলছেন, কি বলছেন ভগবান? তপস্বী অধিক যোগী, জ্ঞানী বপি মত অধিক, কর্মীভ্যাসাধিক যোগী, তস্মাৎ যোগী ভবার্জুন। আমার গুরুদেব ছিলেন ডাক্তার অশোক কুমার চট্টোপাধ্যায়। আমার পুরোটা জুড়ে রয়েছেন। কিন্তু কই, আমি তো তার মূর্তি তৈরি করে আশ্রম খুলে বসিনি।
আমার গুরু থাকবেন আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে। তাহলে সেই আর্ত নয়, জিজ্ঞাসু নয়, অর্থার্থীও নয়, সে কে? জ্ঞানী। জ্ঞানীর থেকেও শ্রেষ্ঠকে যোগী, যোগীর থেকেও শ্রেষ্ঠকে মহাযোগী, মহাযোগীর থেকেও শ্রেষ্ঠকে অতি যোগী। এ তো এক জন্ম নয়, বহু জন্মের। তারপর যে জ্ঞান আসে, জ্ঞান আসলে অন্য জায়গায় যাওয়ার দরকার নেই। কিসের জন্য যাব সেখানে? তখন হলো জ্ঞানী ভক্ত, প্রপন্ন। সে ভক্ত কিন্তু জ্ঞানী ভক্ত। আবার যে ভক্তের জ্ঞানের উদয় হয়নি, আগে ভক্ত হয়েছে, সে অজ্ঞানী ভক্ত। কাজে জ্ঞানী ভক্ত সেই যে সবকিছু অর্পণ করেছে এবং শরণাগতি ভাবটা এসে গেছে, সেটা হলো শরণাগতি আসল কথা। আজকে এই অবধি থাক, আবার পরের দিন আবার বলবো। আর এখন থেকে মাঝে মাঝে লাইভে আসবো, কারণ অনেকটা কথা বলা যায় লাইভে, যেটা ভিডিওতে বলা যায় না, অসুবিধা হয়। তাই লাইভে আসবো, এসে বলবো। ভালো থাকবেন আপনারা সবাই।